অনন্ত অসীম কালের জন্য সেই জগতের সূচনা শুরু হয়ে যাবে। সেই তত্ত্বের প্রতি ইঙ্গিত করতে গিয়ে মরণের পরে কবরের কি অবস্থা হবে, হাসরের কি অবস্থা হবে, মিজানের কি অবস্থা হবে, ফুলসিরাতের কি অবস্থা হবে, হাউজে কাউসারের ঘাটির কি অবস্থা হবে, জান্নাতের কি বিবরণ, জাহান্নামের কি বিবরণ ইত্যাদি বিষয়ে মরণের পরবর্তী যে অবস্থাগুলি কি কি বিষয়ের সম্মুখীন হব এই জগৎ থেকে উকি মেরে দেখাওয়া যায় না। এই পর্যন্ত যারা আমাদের পূর্বপুরুষ পরকালে পাড়ি দিয়েছেন তারাও কোনোদিন ফিরে এসে আমাদেরকে পরকালের সচিত্র প্রতিবেদন আমাদের সামনে পেশ করতে পারেও নাই। খুব খেয়াল করে শুনুন, আমাদের এই জগৎ থেকে বাবা গেল, দাদা গেল, নানা গেল, পাড়া প্রতিবেশী গেল, পূর্বপুরুষ অনেক মানুষদেরকে আমরা নিজের হাতেই দাফন করে দিয়েছি। আজ পর্যন্ত তারা গেছে তো গেছে, কোনোদিন ফিরে এসে এই পরকালের চিত্র প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরতে পারে নাই। ধরা সম্ভব না, এটা হতে পারেও না। আবার এই জগৎ থেকে আমরা যারা জিন্দা আছি উকি মেরে পরকালে কি হচ্ছে না হচ্ছে এই জগৎ থেকে দেখাও কি সম্ভব না। তারপরও আমি জানতে চাই আপনাদের কাছে, মরণের পরও যে একটা জগৎ আছে, কবর, মিজান, ফুলসিরাত, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম ইত্যাদি পারলৌকিক যে অবস্থাগুলি, এগুলো আদৌ বাস্তবে আছে নাকি নাই? মুসলমানের আওয়াজ দিয়ে ইমানের জায়গা থেকে বলেন, আছে নাকি নাই? এই জিনিসগুলো দেখা যায় না। যারা চলে গেছে তারা ফিরে এসে বলতেও পারে না। এরপরেও অনদেখা ভাবে গায়েবানা অবস্থায় এইভাবে বিশ্বাস করার নামই ঈমান, না মানলেই বেঈমান। কথা ঠিক না বেঠে? এইগুলো বিশ্বাস করার নামই ঈমান, না মানলেই কি বেঈমান। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে আয়াত আর হাদিস পাঠ করেছি এটা হলো তাজকিরু বিমা বাদাল মউত, মৃত্যুর পরবর্তী সময়ে আমাদের কি অবস্থা হবে, আমরা কি মরে গেলে পচে গলে শেষ হয়ে যাব, না আমাদের আসল জিন্দেগি শুরু হবে, এই বিষয়ে আল্লাহ পাক আলোচনা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৃত্যুর পরবর্তী অবস্থাটার এতই গুরুত্ব, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের নবুয়তের দায়িত্বের গুরুত্বপূর্ণ দাওয়াতি মিশনের চ্যাপ্টার, অধ্যায়, পরিচ্ছেদ, আলোচ্য বিষয় ছিল। সকল নবীগণ শুধুমাত্র বিশেষভাবে গুরুত্ব সহকারে পারলৌকিক বিষয়ের কথাই তারা বিবরণ তুলে ধরতেন, কারণ পরবর্তী কালের এই পারলৌকিক বিশ্বাসের সাথে দুনিয়াতে মানুষের কর্মের একটা গভীর সম্পর্ক আছে। আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার জগতে মানুষকে কোনো পুলিশ, বিডিআর, র্যাব ইত্যাদি দিয়ে মানুষ দিনের পথে আনতে পারা যাবে না। একটা মাত্রই চিন্তা, সত্যিকার অর্থে যদি কোনো মুমিন মুসলিম নারী পুরুষের অন্তরে পরকালের বিশ্বাসের ভিত্তি যদি মজবুত হয়ে যায়, এই পারলৌকিক চিন্তা আর বিশ্বাসটাই তাকে সর্বপ্রকারের অন্যায়, অবিচার, দুর্নীতি, পাপাচার, সর্বপ্রকারের গুনাহ থেকে ফিরাইতে বাধ্য করবে। কথা ঠিক না বেঠিক? কেন? কারণ দুনিয়ার আদালতকে ৯ আর ৬ দিয়ে ফাঁকি দিতে পারবেন, ক্ষমতার অপব্যবহার করে সত্যকে মিথ্যা বলে ছাড় পেতে পারবেন, দুনিয়ার মানুষকে বোকা বানিয়ে জুলুম অত্যাচার করে হয়তোবা আপনি টিকেও যেতে পারবেন। কিন্তু একজন তো আল্লাহ আছে, ইনসাফের পাল্লা কায়েম করবেন, বিন্দু পরিমাণ মানবতার প্রতি কোনো জুলুম, অত্যাচার, অবিচার করবেন না। যার যার ন্যায্য প্রায়শ্চিত্ত, তার অধিকার তাকে বুঝিয়ে দিবেন। সেই আল্লাহর সামনে আপনার যখন এই চিন্তা থাকবে, আমার ক্ষমতার কারণে, আমার টাকার কারণে, আমার জনবলের কারণে, আমার শক্তির কারণে, আমার অর্থের কারণে আমি দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু একজন তো আল্লাহ আছে। এই দুনিয়াতে আমার মনে চাক আর না চাক, আমার যুক্তি ধরুক বা না ধরুক, আমার বুঝে আসুক বা না আসুক,
পৃথিবীতে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কারো কোনো দ্বিমত নাই। আল্লাহ নিয়ে দ্বিমত আছে, ধর্ম নিয়ে দ্বিমত আছে, নবী নিয়ে দ্বিমত আছে। আমরা যারা আছি আমরা আস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী। পৃথিবীতে এমন কুলাঙ্গার নাস্তিকও তো আছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, এমন আছে না? না, আমরা ধর্মে ইসলাম ধর্মে বিশ্বাসী। পৃথিবীতে হাজারো মানুষের সন্ধান পাওয়া যায় যারা ইসলাম ধর্মের বিশ্বাসী না। আমরা আমাদের নবীর উম্মতের দাবিদার, উম্মত নবীকে বিশ্বাস করি। পৃথিবীতে হাজারো মানুষের সন্ধান পাওয়া যায় যারা আমাদের নবীকে নবী বলে মানেই না, এমন আছে না? না, আমি বুঝাইতে চাইলাম আল্লাহ নিয়ে দ্বিমত আছে, ধর্ম নিয়ে দ্বিমত আছে, নবী নিয়ে দ্বিমত আছে, কিন্তু একটা বিষয়, মরতে হবে, এই বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত না। অতএব আমি বুঝাইতে চাইলাম যদি একজন মানুষ যেহেতু মরতেই হবে, আর এতটুকু চিন্তা যদি থাকে যে আমি একদিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কি জবাব দিব আল্লাহর আদালতে, এই একটা মাত্র চিন্তা যদি তার মাথায় ঢুকে যায়, অন্তরে গেঁথে যায়, এই চিন্তাটাই তাকে দুনিয়ার জগতে সর্বপ্রকারের অন্যায়, অবিচার, দুর্নীতি, পাপাচার, সর্বপ্রকারের গুনাহ থেকে ফিরাইতে বাধ্য করবে। কথা ঠিক না বেঠিক? আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাসের সাথে, এই পারলৌকিক বিশ্বাসের সাথে দুনিয়ার জগতে কর্মের একটা সম্পর্ক আছে। একটা মাত্র উদাহরণ দিব, সময় কম কথা বেশি। আমার ভাইয়েরা, যেমন আপনাদের এই কুষ্টিয়া জেলাতে কৃষকেরা কাজ করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? মা বোনেরা দিলের কান দিয়ে বুঝার নিয়তে বাসা থেকে কথাগুলো শুনবেন। কৃষকেরা জমিনের মধ্যে কাজ করে, মনে রাখবেন, জেনে রাখবেন, একজন কৃষক জমিন থেকে ধান, গম, আলু, ফসল বা ফল ফলাদি ইত্যাদি উৎপন্ন হবে তো পরে, এর কয়েক মাস আগে ওই জমিন থেকে রিজিকের আশায় তিনি হাল চাষ করেন, জমিন থেকে আগাছা পরগাছা ময়লা আবর্জনা সাফ করেন, পানি সেচ দেয়, সার গোবর ইত্যাদি কি করেন, আপনি কি করেন, ওইখানে কি খরচ করেন, আর ভাঙ্গা পরিশ্রম করেন। এর পিছনে একটা বিশ্বাস তার অন্তরে কাজ করে, সেটা হলো সামনে অনাগত ভবিষ্যতে কয়েক মাস পরে এইভাবে আমি যদি কাজ করি, আল্লাহর হুকুমে জমিন থেকে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। কথা ঠিক না বেঠিক? এখনো কিন্তু ফসল উৎপাদন হয় নাই, এখনো কিন্তু আপনার কি ফল ফলাদি, ফসল, ধান ইত্যাদি জমিন থেকে উৎপন্ন হয় নাই, হবে সামনে। এই জন্য কয়েক মাস আগে ওই হাল চাষ করতেছেন, পানি সেচ দিতেছেন, আগাছা পরগাছা সাফ করতেছেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছেন। এইগুলো করার পিছনে তার বিশ্বাস, এইভাবে করলে ওই আল্লাহর হুকুমে জমিন থেকে রিজিকের ব্যবস্থা হবে। যদি আগের থেকেই কোনো কৃষকের অন্তরে এই ধরনের বিশ্বাস থাকে যে এত কিছু করার পরেও জমিন থেকে কোনোদিন ফসল উৎপন্ন হবে না, কোনো কৃষকের এইরকম হাড় ভাঙ্গা পরিশ্রম করার কোনো মানে হয়? আরো জোরে বলেন, কোনো দরকার আছে? আমি বুঝাইতে চাইলাম এখনো ফসল হয় নাই, সামনে অনাগত ভবিষ্যতে কয়েক মাস পরে জমিন থেকে ফসল আসবে, কিন্তু এর আগে যে এত পরিশ্রম কৃষকে করতেছে, এর পিছনে তার বিশ্বাসের একটা সম্পর্ক আছে। কৃষক জানে এইভাবে কাজ করলে যদিও আপাতত ফসল হয় না, দেখছি না, কিন্তু আল্লাহ এভাবে করলে রিজিকের ব্যবস্থা করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কৃষকের যাবতীয় কাজ করা না করাটা নির্ভর করে কৃষকের অন্তরে এইভাবে বিশ্বাস থাকা না থাকার উপরে। কথা ঠিক না বেঠিক? আমি বুঝাইতে চাইলাম আমার ভাইয়েরা, তাহলে বিশ্বাসের সাথে মানুষের কর্মের সম্পর্ক আছে। সত্যি যদি আপনার অন্তরে এই বিশ্বাস থাকে আপনাকে মরতে হবে, মরে গেলেই আপনার জীবন শেষ না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে,
এই চিন্তা যদি আপনার মাথায় ঢুকে যায়, তাহলে এই চিন্তাটাই যদি ভালো করেন, ভালোর ফলাফল জান্নাতে যাবেন। অন্যায় করলে অন্যায়ের ফলাফল হিসাবে জাহান্নামে যাবেন। এই তো আগামীকাল রাত্রে আমরা কি তারাবিহের নামাজ পড়ব, পরবর্তী দিন মুখে আমাদের রোজা থাকবে। যদি পরকালের ডর ভয় জবাবদিহিতার চিন্তা থাকে, এই চিন্তাটাই আপনাকে রোজা রাখতে বাধ্য করবে। কথা ঠিক না বেঠি? এই জন্য পরকালের বিশ্বাসের সাথে দুনিয়ার কর্মের একটা সম্পর্ক আছে নাকি নাই? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ পাক বলেন, আফা হাসিবিতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, খামোখা সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, আফা হাসিবিতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, এই মানুষগুলি কি ধারণা করেছে আমি তাদেরকে এমনই ছেড়ে দিব? আমার ভাইয়েরা, আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত মখলুকাত আছে সবগুলিকে আমি আল্লাহ সৃজন করেছি। আমি আল্লাহ হইলাম খালেক, স্রষ্টা। আমি বাদে যা কিছু দেখো আর না দেখো সবগুলি হলো মাখলুক। আল্লাহ বলেন, পৃথিবীতে লক্ষ্য টার্গেট বিহীন কেউ কাজ করে